বন্ধুরা, তারকেশ্বরে যাওয়ার আগে বাড়ির বাবাকে একটু পুজো করে নিচ্ছি। যাক, পঞ্চাভিষেক করে নিচ্ছি, যেহেতু বাড়ির বাবা, পুজো তো করেই বেরোতে হবে না। আমি যেমন জানি সেরকমই পঞ্চাভিষেক করছি। তোমরা কেমন জানো কমেন্ট করে জানিও আমাকে। আমি তো জানি না, তোমরাও ভালো জানতে পারো আমার থেকে, সেটা কমেন্ট করে জানিও। বাবার মাথায় জল পড়ার এই জিনিস, এটা আমি খুব নতুন কালকেই বানিয়েছি। যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, বাবার এটা ছিল না, আমার খুবই খারাপ লাগতো যে এটা ছিল না। চেষ্টা করেছিলাম অনেকবার করার জন্য, কিন্তু করে উঠতে পারিনি। ফাইনালি এবারই করে ফেলেছি। এবারে দেখুন বাবাকে কেমনভাবে সাজিয়ে নিই। বাবাকে তোমরা কেমনভাবে তোমার বাড়ির বাবাকে সাজাও আমাকে বলো, আর কমেন্টে ছবি তুলে পোস্ট করে দিও। আমি আমার বাড়ির বাবাকে এমনভাবেই সাজাই। প্রতিবারে যখনই কোথাও যাই বা পঞ্চাভিষেক করি, তখনই আমি এইভাবে সাজিয়ে বাবাকে পুজো করতে খুবই ভালো লাগে আমার। আর একটা রূপোর বেলপাতাও বাবার জন্য আমি বানিয়েছি, সেটাও দিই। যখনই পুজো করি বাবার মাথায় দিয়ে জলটা ঢালিয়ে দিই। এই শ্রাবণ মাসে বাবার যারা ভক্ত আছে, অবশ্যই নীলকণ্ঠের ফুল, বেলপাতা, আকন্দ ফুল, ধুতরা ফল, এই সবগুলো দিয়ে বাবাকে পুজো করো। আর বাবার কৃপা সবসময় আশা। আমি জানি যে বাবা কতটা দয়ালু আর কতটা ভালোবাসা দেয় সবার। বন্ধুরা, অবশ্যই দুধরা অভিষেক করার পরে তারপরে গঙ্গা জল দিয়ে আরেকবার বাবাকে অভিষেক করে নিও বা ধুয়ে দিও। কারণ বাবার গায়ে যতক্ষণ দুধরা থাকার পরে কি হয়, একটা সময় দুধরা নষ্ট হয়ে যায়, বাবারও খারাপ লাগে। সেই জন্য আমি ধুয়ে দিই। তোমরা কি করো আমাকে কমেন্টে জানিও। তোমরা ভালো থেকো। হর হর মহাদেব। আমি বেরিয়ে যাব। আমি তোমরা কে কে তারকেশ্বরে আসছো আমাকে কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো। আর তারকেশ্বরে যাওয়ার মজাটাই আলাদা বন্ধুরা। রাস্তার মধ্যেও চলো, ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে, তোমরাও দেখো। বাঁকটাকেও একটু পুজো করে নিই বন্ধুরা। যেহেতু অনেকটা রাস্তার ব্যাপার, সেই জন্য বাঁককেও ভালো করে পুজো করে নিতে হয়। অনেক শ্রদ্ধার ভরে জানাতে হয় যে বাবার সারা রাস্তা যেন সঙ্গ থাকে। হর হর মহাদেব, নমঃ পার্বতী ফতে, হর হর